হ্যালো বন্ধুরা, যারা বুধ বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্যি ঘটনা শোনাবো। একদিন ক্লাস শেষ করে বাড়িতে রওনা হলাম। আমার বাজারে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যকালের বন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলিতে আড্ডা মারি, তুই কে চলে আসিস। বাজার আমার বাসার পাশেই। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিলাম। একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি প্রায় অনেকটা দূরই আছে। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ আর চাঁদের আলোয় দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারে খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেমন ভোর পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটে ভূত পেতের কথা একটু বেশি মনে পড়ে। বামে ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ, একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হয়েছে। সেই সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দুই একটা কাক বড্ড বেসুরা কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসকেকু রাক্ষস যেন কলজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি সেই জায়গায় শ্মশান ঘাট, ঠিক সেই জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতরে একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনে যেতে ইচ্ছে করছে না। কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ। আমি সোজা কদমতলি গিয়ে একটি সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয় কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইছিলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধ, বমি হওয়া অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত এক বিশেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘুমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শরীর দিয়ে ঘাম পানির মতো ঝরতে শুরু করলো, যেন আমি ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললাম। আম্মা তখন আমাকে বলল, সুভাষ তো গিয়েছিল ময়মনসিংহে আর 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলল কদমতলিতে যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এরকম: 88 সালে বন্যার সময় নৌকা করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকায় ডুবে যায়। সবাই তীরে উঠলো, কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মধ্যে কনে কদমতলিতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে এবং কমেন্ট করে যাবেন।